আসসালামু আলাইকুম। আজকে আমরা TD2 চ্যাপ্টার 1-এর মধ্যম পরিবহন লাইন চ্যাপ্টার 1-এ যে চ্যাপ্টারটা আছে সেটা হলো মধ্যম পরিবহন লাইনের ধ্রুবক। আজকে আমরা জানবো মধ্যম পরিবহন লাইনের ধ্রুবকের মান কীভাবে নির্ণয় করতে হয় এবং এর পদ্ধতি কয়টি। মধ্যম পরিবহন লাইনের ধ্রুবকের মানসমূহ নির্ণয় করার পদ্ধতি হলো তিনটি। একটি হলো প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি, একটি হলো নমিনাল টি পদ্ধতি এবং আরেকটি হলো নমিনাল পাই পদ্ধতি। তো আমাদের বইয়ে দেওয়া আছে দুইটি পদ্ধতির ম্যাথ, একটি হলো নমিনাল টি পদ্ধতি আর একটি হলো নমিনাল পাই পদ্ধতি। তো আমরা প্রথমেই নমিনাল টি পদ্ধতি ম্যাথ করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন তা আমরা দেখে নিব। তো এখন হলো নমিনাল টি পদ্ধতি নির্ণয়ের জন্য বা নমিনাল টি পদ্ধতির ম্যাথ সমাধান করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন তা হলো ভোল্টেজ রেগুলেশনের সূত্র আমাদের জানতে হবে। তো ভোল্টেজ রেগুলেশনের সূত্র হলো ভিএস, যেটা হলো সেন্ডিং ভোল্টেজ, ভিএস দ্বারা সেন্ডিং ভোল্টেজ বোঝায়, এবং ভি মাইনাস ভিআর যেটা হলো রিসেন্ট ভোল্টেজ, যা প্রশ্নে দেওয়া থাকবে, ডিভাইডেড বাই ভিআর ইন্টু 100। তো আমি প্রথমে যেটা বললাম ভিআর, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা হলো ভিআর লাইন ভোল্টেজ। আমাদের ভিআর ফেজ ভোল্টেজ বের করে নিতে হবে। তো ভিআর ফেজ ভোল্টেজটা আমাদের কখন কোথায় প্রয়োজন হবে সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখব। তো প্রথমে আমাদের যে মান নির্ণয় করতে হবে তা আমরা দেখি। তো আমাদের এখানে ভিএস, এখানে ভোল্টেজ রেগুলেশন সূত্রের মধ্যে ভিআর এর মান আমরা জানি, প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু ভিএস এর মান আমাদের বের করে নিতে হবে। তো ভিএস এর মান বের করার সূত্র হলো V1 প্লাস IS ইন্টু Z/2। জেড হলো ইম্পিডেন্স, অতএব ইম্পিডেন্সের 2 ভাগ, ইম্পিডেন্স বাই 2। তারপর হলো V1, এটা আমাদের বইয়ে দেওয়া থাকবে না, তো এটা আমাদের বের করে নিতে হবে। V1 এর মান কীভাবে বের করতে পারি আমরা সেটা আমাদের এখানে দেখব। V1 এর মান বের করার সূত্র হলো VR প্লাস IR ইন্টু Z/2। তো V1 এর মান বের করার সূত্র হলো VR প্লাস IR ইন্টু Z/2। এখন Z/2 এর সূত্র মান কীভাবে আমরা বের করব? Z/2 এর মান বের করার সূত্র হলো 1/2 ইন্টু R প্লাস J অফ XL। তারপরে আমাদের IS এর মান বের করে নিতে হবে। IS এর মান বের করার সূত্র হলো IC প্লাস IR। এখন IR এর মান কিভাবে বের করতে পারি? IR এর মান বের করার সূত্র হলো PR, পাওয়ার, রিসিভিং পাওয়ার, প্রশ্নে দেওয়া থাকবে, ডিভাইডেড বাই √3 VR, যে প্রশ্নে দেওয়া থাকবে VR ইন্টু cos থিটা প্রশ্নে দেওয়া থাকবে, পারফেক্টের মান প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা। আমরা জেডের মান কিভাবে বের করতে হয় সেটা দেখেছি। এখন হলো IC এর মান কিভাবে বের করতে হবে। IS, এখানে IS এর মান বের করতে হলে